দেহ ঘরটা যদি ঠিক না থাকে তাহলে তো আমার কোনো কিছুই ঠিক থাকবে না। আমার আল্লাহ পাক বলেছে, হে বান্দা, আমি তোমাদেরকে 16 আনা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। 16 আনা থেকে যদি 1 আনা কম পড়ে আমি রতি মাসাও ছাড় দেব না, কারণ রতি মাসা কম পড়িলে ডুবাইয়া মারবে জলে। দয়াল গো, আমার এই 16 আনাটা কি মানব দেহের, আমি কেমন করে 16 আনাটাকে ঠিক রাখবো? 16 আনার কম পড়লে নাকি আল্লাহ পাক ছাড় দিবে না। তাহলে 16 আনাটা কেমন করে পরিপূর্ণ রাখা যায়? কেমন করে আমার 16 আনা ঠিক থাকবে? 16 আনাটা কি? এই দেহের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর? বাহ্যিক ভাবে যেমন আমরা পশ্চিম, উত্তর, দক্ষিণ এমনি ভাবে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি, এটা যেমন বাহ্যিক ভাবে আছে, ঠিক দেহের ভিতরেও নাকি, দেহের ভিতরেও নাকি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আছে। কিন্তু আমার এই মানব দেহের পশ্চিম কোনটা এটা আমি চিনি না। এই মানব দেহের পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, এটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমি কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর? আমার এই দেহ পূর্ব, পশ্চিম, দক্ষিণ এটা নাই, উত্তর দক্ষিণ নাই, আছে আছে। মানব দেহের দক্ষিণ আর উত্তর, পূর্ব আর পশ্চিম কোন পাশে? এই পাশে ঘুরানো নাকি রে? এইভাবেই বোঝাই। এই যে ডান পার, ডান হাত, এটা হলো দক্ষিণ হস্ত। এটা ময়মুরব্বী যারা গুরু ধরা মানুষেরা বুঝবে। এই যে ডান পার, ডান হাত, এটা হলো দক্ষিণ। তাহলে নিশ্চিত বোঝা গেল বাম পার বা বাম হাত উত্তর হবে। সামনেটাই উত্তর, পিছনটা পূর্ব হবে, সামনেরটাই পশ্চিম হবে। তবে এটা কিন্তু পশ্চিম দিকে ঘুরলে হবে না, এটা পূর্ব দিকে ঘুরলে তুমি তোমাকে বুঝতে পারবে। যখন তুমি পশ্চিম না ঘুরে পূর্ব দিকে ঘুরবে তখনই তুমি বুঝবে তোমার দক্ষিণ হস্ত, ডান হাত, ডান পা দক্ষিণ দিকে, তোমার পশ্চিম, তোমার পূর্ব দিকে। কেন পূর্ব দিকে? কেন? পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই পূর্বের কথা যার মনে নাই ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। এই যে পূর্বের কথা যার মনে নাই ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। সাধু কইল পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই জন্য তোমার পূর্বের কথা স্মরণ করতে হবে। ধন্যবাদ আমার দয়াল গুরুজি। আমার যে কথা ছিল ফকির লালন সাইজির গান থেকে তত্ত্ব কথা, তিনি সুন্দরভাবে জবাব করছেন। জবাব করে একটা কথা শুধু বারবার কেমন যেন তিক্ততার সহিত একটা কথা বারবার উচ্চারণ করে। এটা কেন যে করে এটা আমি বুঝতে পারছি যে বারবার উল্লেখ করার কারণটা কি বুঝতে গেছি। সামনে এতগুলো ক্যামেরা, মানে কেমনে আমার একটু দোষারোপ করা যায়, আমি একটু শরিয়ত সরকার বাবাজির মতো একটু জেল খাটতে পারি কিনা। এই যে একটা কথা বারবারে শুধু বলে যে অনেক গুরুরা ব্যবসা করে। আচ্ছা, আমার কথাটা কি এমন ছিল? না, কথাটাকে বারবার আপনি খারাপ দিকে টেনে নিচ্ছেন কেন? আমার কথাটা তো এরকম ছিল না। আমি বলছি আপনি বলতেছেন, আপনি যেভাবে বলতেছেন আমি মনে হয় সব পীরের কথা বলছি, পীরেরা ব্যবসা করে, এরকম তো না রে ভাই। আমার কথাটা ছিল কিছু কিছু দরবার আছে যারা পীরগিরিটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে। সত্য কথা। কিছু কিছু দরবার আছে যেটা সত্য আল্লাহর ওলি, তারা আমাদেরকে আখিরাতের যে পথ সেই পথে আমাদেরকে ধাবিত করে। এখন আমরা যারা আম মানুষ আছি, আমরা যারা
অজ্ঞানী আছি, আমরা কেমন করে একজন আসল গুরুকে চিনতে পারি? কথাটা ছিল আমার এইখানে, বারবারে আপনি কথাটাকে নিচে নামান কেন? আমার কথাটাই ছিল ওইখানে যে কেমন করে আমরা একজন আসল গুরুকে চিনতে পারি। গুরুরা ব্যবসা করুক আর যাই করুক না কেন, আমি ভক্ত বাবা, আমার ভক্তি যদি ঠিক থাকে আমি পার পাইতেও পারি। কি বাবা, দয়াল এক কথা বলে দিলেই তো হইতো, ব্যবসা করুক আর যাই করুক, তোমার ভক্তি ঠিক থাকলে তুমি পার পেয়ে যাবা। এই কথাটা বললে তো আর এত বারবার এই কথা বলতে আপনার হয় না। ওই যে একজন ভক্ত ছিল, গ্রামের মধ্যে অনেক মানুষ মুরিদ হইছে। এখন আরেকজন লোক বাড়ির পাশে, ও আর ওর স্ত্রী বলতেছে যে গ্রামের অনেক মানুষ মুরিদ হইছে, আমরা তো আর আসল পীর, আসল যারা আল্লাহর ওলি, এরকম একজন আসল গুরু যদি পাইতাম তাহলে তার হাতে হাত ধরে আমরা দুজনও মুরিদ হইতাম। এখন ওরা আর ওই পীর খুঁজে পায় না। অনেক মানুষ আছে কিন্তু বাবা, আমি কিন্তু আমার থেকে কথা বলি না, আমি অনেক মানুষের মধ্যে থেকে আমি কথা বলতেছি আজকে, আমার জন্য না, আমি অনেক মানুষের জন্য আজকে আপনার কাছে কথা রাখছি। তাই কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে বাবা, কয় মুরিদ হব কি, পীরই তো খুঁজে পাই না, এরকম বলে না? কার কাছে মুরিদ হব, পীর তো চোখে দেখি না, গুরুই তো খুঁজে পাই না, এমন বলে। কিন্তু আমি তাদের থেকে কথা বলছি আপনার কাছে। তো সেখান থেকে সে বলে মুরিদ হব, আসল পীরই তো খুঁজে পাই না। মুরিদ হইতে পারি আমার ঘরে, ওদের আবার একটা তেমন বড় ঘর না, একটা টিনের ঘর, ঘরের মধ্যে আবার বাঁশের চাটাই দিয়ে একটা মাচা দিছে। বলে আমার ঘরের মাচার উপর কি আছে, এটা যদি কোনো পীর বলতে পারে তার কাছে আমরা স্বামী স্ত্রী মুরিদ হব, তা না হইলে মুরিদ হব না। এখন ওর ঘরের মাচার উপর কি আছে এটা কোন পিসাব কইতে পারবো? একটা বেকায়দাজনক কথা। তো এইটা স্বামী স্ত্রী রাত্রেবেলা দুইজনে বলা বলি করছে, ওই বাড়িতে আবার রাত্রে আসছিল একটা চোর চুরি করতে। রাত্রে আসছে চোর চুরি করতে, স্বামী স্ত্রী দুইজনে মিলা যখন এই কথা বলছে, মনে মনে চিন্তা করে সারা জীবন তো চুরি করলাম, দেখি সকালে একটা ব্যবস্থা করা যায় কিনা। সকালবেলা একবারে একচার আল্লাহর ওলির যে পোশাক, ওই চোরটা একটা পিসাব পিসাব বাপ নিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যায়। এখন বারবারই শুধু বলে হক মাওলা। তা ওই ভক্ত আর ভক্তর বউরা মনে মনে চিন্তা করতেছে, কিরে ওদেরকে দেখতে না ঠিক বাবা বাবা লাগে, উনারা তো মনে উনি একজন পিসাব, তা উনার কাছেই আমরা মুরিদ হওয়াটা যাই, দেখতেও তো কত সুন্দর। যায়া বলতেছে, আচ্ছা দাঁড়ান, আপনি কি মুরিদ করেন? বলে কি বলো তুমি, তুমি আমারে দেখা বুঝো না আমি কে? বাবা বাবা বাপ দেখাই তো কয়, মনে তো হয় আপনি একজন আল্লাহর ওলি, বাবা বাবা ভাব, তাহলে আপনি কি সত্যি মুরিদ করেন? বলে হ্যাঁ আমি মুরিদ করি। বলে মুরিদ করেন, ঠিক আছে, যদি আপনি বলতে পারেন আমার ঘরের মাচার উপর কি আছে, এইটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার কাছে মুরিদ হব, না হলে মুরিদ হব না। ওরা স্বামী স্ত্রী যখন বলা বলি করেছিল, ওদের ঘরের মাচার উপর রাখছে, ওর যেই স্ত্রী তার গলার ছিল হার, ওই হার রাখছে আর রাখছে হাতে দুইটা রুলি। এখন এইটা তো যখন বলা বলি করছে, এটা বলার সময় ওরা দুইজনেই কথা বলে সময় এটা বইলেই দিছে। তখন বলে আমি আগম নিগম যত কিছু আছে, আসমানের খবর আমি জানি, জমিনের খবর আমি জানি, সারা তারা একবারে তামাম দুনিয়ার খবর আমি জানি। তোর ঘরের মাচার উপর আছে তোর বোর গলার হার। পাইছি তো বাবারে, আছে তোর বউয়ের হাতের রুলি। এই তো বাবা, আর তো বেশি দূরে নাই, বাবা তো একবারে কাছেই চলে আসছে। বলে বাবা আপনারই তো খুঁজছি। বলে ঠিক আছে, বাবার হাতে তো হাত ধরে মুরিদ হইছে, এখন চোরের তো কাম চুরি করা, ওর তো আর চুরি ছাড়া ভালো লাগে না। কিন্তু সেবা যত্ন এমন ভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে করতেছে, সেবা এমন ভাবে করে সর্বসময় তারা দুইজনে কেউ গুরুর কাছে থেকে সরে না। আর ও রাত্র হইলে চিন্তা করে আমি কোন সময় চুরি করব, ওই মাচার উপর থেকে রুলি আর ওইটা নিয়ে আমি পালাবো, কিন্তু কোনো মতেই সেটা আর পারে না। এমনি ভাবে বলতেছে, যা
যখন স্ত্রী এবং ভক্ত একটু সরে গেছে, ভক্তের বউ আর ভক্ত তখন মনে মনে বলতেছে যে আসলাম চুরি করতে, এখানে আইসা পিসা বইও বেকায়দায় পড়লাম, আমার ঘরের বউ বাচ্চা না জানি না খেয়ে রয়েছে। এই কথা বলা মাত্রই ওই ভক্তের ছেলে ছিল ওইখানে, ওই কথাটা শুনছে, শুনে বলে আপনি তাহলে আসল গুরু না আপনি একজন চোর? এইটা আমি আমার বাবা মায়ের কাছে বলে দেব। এটা যখন বলছে, বলা মাত্রই ওই ছেলেটাকে হাতের মধ্যে থেকে ওই ওর যে অস্ত্রপাতি ওইটা খাটের নিচে রেখেছিল ওইখান থেকে বের করে ছেলেটাকে এক কোপ দিয়ে কাইটা ফেলাইছে। যখন কাইটা ফেলাইছে, কাইটা ফেলানোর পরে এখন বলতেছে বাবা আপনি কি করলেন? আপনি আমার সন্তানকে আপনি খুন করলেন, হত্যা করলেন। না, এটা আমার বিশ্বাস হয় না, আমার গুরু আমার সন্তানকে মারতে পারে না। দয়াল গো আপনি বসেন, আপনি আমার সন্তান মারছেন, সন্তান আমি অনেক পাবো, আপনি বসেন, আপনার সেবা যত্নটা আগে আমার করতে হবে, আপনার সেবার ত্রুটি আমার করা যাবে না। গুরুকে একটা বলের মধ্যে পানি নিয়ে পাটা ধোয়াইছে, পা ধোয়াইয়া গুরু ভজন করবে এমন সময় একটু পানি, ওই পা ধোয়া পানিটা ছিটা গিয়া ওই সন্তানের গায়ে পড়ছে। যখন সন্তানের গায়ে পড়ছে ওই সন্তান জিন্দা হয়ে গেছে, সন্তান ভালো হয়ে গেছে। এখন চোরে কয় কিরে আমার পায়ের মধ্যে এত কেরামতি আমি জানি না, আমার পা ধোয়া পানিতে এই ভক্তের ছেলে ভালো হয়ে গেল, আমার তো আর এখানে থাকা যাবে না। পরের দিন সকালবেলা ওই ভক্তর বউকে বলে বাবা রে কতদিন হয় তোদের বাড়িতে আসছি, এবার একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু বাড়ির খোঁজ খবর নিয়ে তারপর আবার তোদের কাছে আসবো। বলে ঠিক আছে। বাড়িতে চলে গেছে, বাড়িতে যাবার পরেই স্ত্রী বলতেছে কি খবর, এতদিন আপনি কই ছিলেন? এতদিন তো আপনার কোনো খবর ছিল না, ঘরে চাল নাই ডাল নাই, ছেলে সন্তান নিয়ে কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না, আপনি ছিলেন কই? এই কথা কম বলবি, তুই বর্তমানে আমার খবর জানোস? কয় কি বর্তমানে কি খবর আপনার? কয় বর্তমানে আমি কিন্তু একজন পিসাব। এই কথা শুনে বউতে কয় চোরের আবার পিসাব, বুঝেনি তো বউদের কথা। কয় কি তুই আমার চোর কইলি, চোরের আবার পিসাব কইলি, যা তোর আর দুনিয়ার বুকে আমি রাখবো না। এইটা বইলাই ওই স্ত্রীকেও কতল করে ফেললো। যখন স্ত্রীকে হত্যা করলো চোরের মা এসে বলে বাবা তুই কি করলি, তুই যে তোর স্ত্রীকে খুন করলি, এখন তো থানা পুলিশ হবে, তোকে এসে ধরে নিয়ে যাবে, তোর উপায় হবে কি? এরই মধ্যে লোক জানাজানি হয়ে যায়, থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে ওই চোরকে ধরে নিয়ে ওই ভক্তের বাড়ির সামনে দিয়ে যায়। ওই ভক্ত দেখতে পায়, দেখা দৌড়ে আসে, আইসে বলে কি ব্যাপার, আপনারা আমার দয়ালকে নিয়ে কোথায় যাচ্ছেন? এটা তোর দয়াল, চোরের সঙ্গভঙ্গ নিশ্চয়ই চুরি হয়, এও তুইও মনে হয় খুব ভালো একটা লোক না, তুই আসছিস এর কাছে? বলে হ্যাঁ উনি আমার দয়াল। বলে তোর গুরুমাকে ও হত্যা করছে। কই এটা আমি বিশ্বাস করি না, আমার দয়াল যদি হত্যা করে থাকে, খুন করে থাকে, আমার দয়ালই পারবে ভালো করতে। বলে কেমনে ভালো করবে? বলে তখন ওই চোর বলে স্যার এটা কোনো ব্যাপার না, আপনি আমার একটু ছাড়েন, দেখাই কেমনে ভালো করা যায়। চোরে কি করছে, ওই নিচের পা দুইটা সুন্দর করে ধুইছে, ধুয়ে ওই পানি বোর উপর দিয়া ছিটায়। একবার ছিটায় ভালো হয় না, আর বাঁচে না, জিন্দা হয় না, দুইবার ছিটায় আর ভালো হয় না, তিনবার ছিটায় আর ভালো হয় না। না হওয়াতে পুলিশে কয় তুই তো শালার একটা ভণ্ড রে, তুই তো একটা ভণ্ডামি শুরু করছিস। সাথে করে নিয়ে যায়। এবার ভক্ত বলে দাঁড়ান স্যার, আমার দয়াল মারছে, আমার দয়াল ভালো করতে পারবে। গুরুচরণে একটা ভক্তি দিয়া বাজানের কি কর্ম করিল, ওই পা দুইটা সুন্দর কইরা ধুয়াইয়া দিল। গুরুর চরণে একটা ভক্তি দিয়া ওই পা দুইটা সুন্দর করে ধুয়ে ওই পা ধোয়া পানিটা আবার যখন ওই স্ত্রীর উপর দিয়ে ছিটিয়ে দিল, ওই গুরু মা তখন ভালো হইয়া গেল। দয়াল রে, আমি আমার ভক্তির গুণে আপনি যাই হন না কেন, আমি আপনাকে আমার করে নিব। আমার ভক্তি যদি থাকে, আপনি যাই হন না কেন, আপনাকে আমি আমার করে
আমি নেব, কিন্তু আমার দয়াল বলেছিল একটা কথা, আমি নাকি বলছি কাম নিবারণ করা যায় না। এই কথাটা বললে কতগুলা কথা বললো। আচ্ছা, আমি কি এই কথাটা বলছিলাম দয়াল? আপনার জার্নিটা আজকে বেশি হয়ে গেছে তো, এই জন্যে কেমন কেমন জানি বলতেছেন, খেয়াল থাকে না আর কি, মুরব্বী তো। এ মুরব্বি, বাবা আমি বলছিলাম কাম, এটা যদি নিবারণ হয়, যদি হইতো, তাহলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তার 49 জন সন্তান কেন হইল? তাহলে কাম ঠিকই কামের জায়গায় থাকে, আল্লাহর ওলিগণ যারা তারা আয়াত্তে নিয়ে নিতে পারে। আমি কথাটা বলছিলাম এই জায়গায়, আল্লাহর ওলিগণ যারা তারা কামকে নিজের আয়াত্তে আনতে পারে, যেটা আমরা পারি না। তাই আমরাও যেন আয়াত্তে নিতে পারি, সেই কর্ম কৌশলটা আজকে গুরু আপনি আমাদের শেখাই দিয়েন। নিবারণের কথা আমার বলা হয় নাই, যেই কাম গুরুজনেরা তারা আয়াত্তে নিতে পারে, তারা নিজের করে নিতে পারে, কামকে যেভাবে পরিচালনা করে কাম ঠিক সেভাবেই পরিচালিত হয়। ওই কামটা আমরা যারা শিষ্য আছে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরাও যেন কামকে যেদিকে পরিচালিত করব কাম সেদিকেই পরিচালিত হবে। আমাদের এত এত পিতৃধন নষ্ট হবে না। যে ধনে আমরা আসলাম সেই ধনই আমরা নষ্ট করে ফেলছি। আমরা তো হত্যাকারী হয়ে যাচ্ছি, আমাদের কি উপায় হবে না? আমরা সেই হত্যাকারী হতে আমরা একজন ভালো হতে চাই, আমরা সেই হত্যাকারীর খাতায় নাম লেখাতে চাই না। ওই পিতৃধনকে হত্যা করতে করতে আমরা হয়ে গেছে হত্যাকারী। আপনি বলবেন সেই কামকে সুপথে পরিচালিত করার মন্ত্রটা কি? এই একটা কথা আপনার কাছে আমার রইল। দয়ালে আমাকে প্রশ্ন করছে, তাও একটা না দুই পিস। এক, কোরআনে কোন সূরায় গুরু এবং শিষ্যের কথা আছে? গুরুর কথা যদিও তেমন পাওয়া যায় না, কিন্তু শিষ্যর নামটা উল্লেখ আছে। এটা কোরআনের কোন সূরায় আমি বলবো, কিন্তু আর একটা কথা বলছে। সেই প্রশ্নটা কি বলে, তোমার বাড়ি তো ভাঙ্গা, আমারও যাইতে ইচ্ছা করে, কিন্তু ভাঙ্গা জায়গায় কেমনে যাবো? একবার যাইয়া দেখেন জায়গার ভাঙ্গা নাই। ভাঙ্গা যে জায়গাটা এখন বর্তমানে দ্বিতীয় সিঙ্গাপুর হয়ে গেছে গা। সিঙ্গাপুর, সিঙ্গাপুর। অনেক মানুষ যায় ঘুরতে দেখতে যে কেমন, যে গোল চত্বরটা হইছে, ওই গোল চত্বর থেকে আমার বাড়ি যাইতে লাগে মাত্র 8 মিনিট। ওইখানে আপনি যাবেন, আমার বাড়িতে বেড়াইবেন, একটু সেবা যত্ন নিবেন, আপনাকে দাওয়াত রইল। আপনি যাইয়া দেখেন, ওইটা নামে ভাঙ্গা কিন্তু কামে ভাঙ্গা না। পৃথিবীর সব জিনিসই ভাঙবে। এখন বলে যে আপনি ভাঙ্গা থেকে কেমন করে আসছেন? বাবা, দুনিয়ার বুকে যারা এই পৃথিবীতে এসেছে কেউ না ভেঙে দুনিয়ায় আসে নাই। আমরা সবাই ভাঙ্গা থেকেই উৎপত্তি হয়েছি। আগে ভেঙেছে পরেই তো গড়েছে, না ভেঙে কি গড়া যায়? আগে ভেঙেছে বলেই গড়েছে। এখন তার কথা, আপনি আসছেন গুরুর বাড়ি, ওই ভাঙ্গা থেকে আপনি কেমনে, কোন গাড়িতে আপনি আসছেন? এসেছি আমার মনের গাড়িতে, আমার মন টেনেছে আমি টিপু শাহর দরবারে যাব। দেখেন, 1 টাকাও বায়না দেয় নাই কুরবান ভাই, 1 টাকাও বায়না দেয় নাই। বলে আমাদের দরবারে কোনো শিল্পীর বায়না দিই না। আমি তো আর জানি না। আমি কই ভাই আপনি বায়না করলেন, কিন্তু বায়নার টাকা তো পাঠাইলেন না। কই চন্দ্রা সরকার, আপনি হয়তো জানেন না, আমাদের দরবারে যত বড় শিল্পী আনি না কেন কাউকেই আমরা বায়না দেই না। যখন এই কথা বলছে আমি বলছি বায়না দিয়ে কি করব? টিপু শাহর নাম শুনছি, আগে ওই দরবারে একটু যাই। এই যে আমার মনের টান, এই যে আমার হৃদয়ের টান, এই হৃদয়ের টান দিয়েই, এই হৃদয়ের গাড়িতেই আমি আমার আজকে টিপু শাহর দরবারে
এসেছি। প্রত্যেকটা মানুষের যদি অন্তরের টান না থাকে, হৃদয়ের গাড়ি যদি তার না চলে, সে কখনোই টিপু সার দরবারে আসতে পারে। এবার একটি গান আমি রাখি আমার দয়ালের কাছে, আশা করি সুন্দরভাবে আমাদের বোঝাবেন। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর আমার? কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? কিসের আঠন কিসের বেড়া, বাজান কত হার কত জোড়া? কিসের আঠন কিসের বেড়া, কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া? কিসে ঠিক রবে যে হারা, কিসে ঠিক রবে যে হারা? আলো হবে আধার ঘর আমার, আলো হবে আধার ঘর। কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? কোন বর্ণ হইলে উদয় সমনে সে বাঁধবে আমায়? কোন বর্ণ হইলে উদয় সমনে সে বাঁধবে আমায়? তখন দিব কার পরিচয়, তখন দিব কার দোহাই? ভয়ে কাঁপে এই অন্তর আমার, ভয়ে কাঁপে এই অন্তর। কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর? বাহ্যিক ভাবে যেমন আমরা পশ্চিম উত্তর দক্ষিণ এমনি ভাবে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি, এটা যেমন বাহ্যিক ভাবে আছে, ঠিক দেহের ভিতরেও নাকি, দেহের ভিতরও নাকি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আছে। কিন্তু আমার এই মানব দেহের পশ্চিম কোনটা এটা আমি চিনি না। এই মানব দেহের পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, এটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমি কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? আমার
আমার এই দেহ ঘরটা যদি ঠিক না থাকে তাহলে তো আমার কোনো কিছুই ঠিক থাকবে না। আমার আল্লাহ পাক বলেছে, হে বান্দা, আমি তোমাদেরকে 16 আনা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। 16 আনা থেকে যদি 1 আনা কম পড়ে আমি রতি মাসাও ছাড় দেব না, কারণ রতি মাসা কম পড়িলে ডুবাইয়া মারবে জলে। দয়াল গো, আমার এই 16 আনাটা কি মানব দেহের, আমি কেমন করে 16 আনাটাকে ঠিক রাখবো? 16 আনার কম পড়লে নাকি আল্লাহ পাক ছাড় দিবে না। তাহলে 16 আনাটা কেমন করে পরিপূর্ণ রাখা যায়? কেমন করে আমার 16 আনা ঠিক থাকবে? 16 আনাটা কি? কিসের আঠন, কিসের বেড়া, কত হার রক, কত জোড়া, কিসের ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। আমি চন্দ্রা, এখন আমার বয়স চলতেছে 26 বছর। এখন আমার যে চেহারা, আমার বয়স যখন 50 বছর হবে, আমার 50 বছরের সময়ে যেন আমার এই চেহারাটাই থাকে। আমার চেহারা যেন না ভাঙে, সেই কর্মটা কি? কতজনের চেহারা ভাঙ্গে একবারে আসার মতো হয়ে গেছে, একবারে চাপা চুপা ভাঙ্গে লাইগে গেছে। দয়াল, আমার এই 26 বছরে আমি চন্দ্রা যেমন, আমি 50 বছরে যেন আমার রূপ চেহারাটা এমনই থাকে, আমার কোনো ভাঙ্গনি যেন না লাগে। কেমন করে এই চেহারাটা ঠিক থাকবে? কোন সাধনা আর বলে? কোন বর্ণ হইলে উদয় সমন এসে বাঁধবে আমায়, তখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তর। দয়াল রে, আমার দেহের মধ্যে কোন বর্ণ উদয় হইলে আমি বুঝতে পারবো দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না। এই দেহের মধ্যে নাকি এমন একটা বর্ণ উদয় হয় যখন আপনি চলে যাবেন, চলে যাবার কিছুটা আগ মুহূর্তে সেই বর্ণটা আপনার উদয় হয়। আর যখন ওই বর্ণটা আপনি চিনতে পারবেন, তখন আপনি নিজেই, আপনি আপনার আত্মীয় স্বজন সবার কাছে বলতে পারবেন, আমি আর থাকবো না, আমি আগামীকালই মারা যাব। আপনি বলবেন এই দেহের মধ্যে কোন বর্ণটা উদয় হইলে আমি আমার মৃত্যুর কথা আমি নিজেই বলতে পারবো। উঠবে কোথায় মৌতের নিশান, ফানা হবে দেহ ঘর খান। আমার কোথায় মরণ হবে আমরা কেউ জানি না, গুরুজনেরা নাকি জানে। আমার কখন কোথায় মরণ হবে এটা আমরা সাধারণ মানুষ এটা বলতে পারি না, কিন্তু গুরু যারা তারা নাকি বলতে পারে আমার কখন মৌতের নিশান, মরণের নিশান আমার উঠবে। তাই বলেছে কখন উঠবে মরণের নিশান, আমার ফানা হবে দেহ ঘর খান। কখন উঠবে মরণের নিশান, ফানা হবে আমার দেহ। কখন উঠবে মরণের নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, তাই যদি মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান। ময়রা কেমনে হয় মোর দয়াল, ময়রা কেমনে হয় মোর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। আমার হৃদয়ে ভোর, কেমন রাখি দয়া। আমার হৃদয়ে ভোর, কেমন রাখি দয়া। আমার দয়াল গুরুজি, আমি তো শিষ্য, যে কিছু জানে না। আজকে তো আমি আসছি আপনার কাছে জানতে। আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন তাহলে আপনি তো আমার সব খবরই জানেন। আমি কি জানি আপনি তাও জানেন। আপনি যেহেতু আমার গুরু, আমি কি জানি না তাও আপনি জানেন। আপনি আমার ঘরের খবরও জানেন, আপনি আমার বাড়ির খবরও জানেন, আপনি আমার আত্মার খবরও জানেন, আপনি আমার মনের খবরও জানেন।
এখন সবই তো আপনি জানেন দয়াল, এই কথাটার জবাব আমি জানি কি জানি না এইটাও আপনি জানেন, তারপরও আপনি আমাকে প্রশ্ন করছেন কোরআনে কোন সূরায় এই গুরু শিষ্য আছে। যদিও গুরুর নামটা তেমন পাওয়া যায় না, শিষ্যর নামটা উল্লেখিত আছে। এটা কোন সূরায় কত আয়াতে বলছে না এই কথাটা? হ্যাঁ বলছে বলছে। সেটা কার কথা আছে? আপনারা সবাই জানেন, যিনি জিন্দা পীর খিজির আলাইহিস সালাম, তার কাছে কে গিয়েছিল? তার কাছে গিয়েছিল মুসা করিমুল্লাহ ওয়াজহু। মুসা কারিমুল্লাহ ওয়াজহু তিনি গিয়েছিলেন। এটা কোন সূরায় আছে? সূরা কাহাফ নবম রুকুর মধ্যে এটা উল্লেখ আছে। কোন সূরা? সূরা কাহাফ নবম রুকুতে এটা উল্লেখ আছে। মুসা নবী গিয়েছিল খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান অন্বেষণ করবার জন্য। আমরা যেমন পীরের কাছে যাই জ্ঞান অন্বেষণ করবার জন্য, তেমনি ভাবে মুসা নবীও নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করেছিল। তিনি বলেছিল, আমার থেকে জ্ঞানী বোধহয় দুনিয়ার বুকে আর কেউ নাই। আমার আল্লাহ বলে, মুসা তোমার থেকেও জ্ঞানী আছে। বলে, আমার থেকে জ্ঞানী আছে? আমি একজন নবী, আমার থেকে জ্ঞানী হয় আবার কেমনে? বলে, হ্যাঁ তোমার থেকেও জ্ঞানী আছে, সে সাগরের তলদেশে বসত করে। সুবহানাল্লাহ। বলে, আমি তাকে দেখতে চাই, সে আমার থেকেও জ্ঞানী, আমার থেকেও বুজুর্গ, আমি তাকে দেখতে চাই। বলে, তাকে যদি দেখতে চাও একটা ভাজা কই মাছ থলেতে করে নিয়ে তুমি যাবে, ওই ভাজা কই মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে যাবে ওইখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, আর ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি গিয়ে ওই আল্লাহর ওলি যিনি জিন্দা পীর খিজির আলাইহিস সালামের সন্ধান পাবে। আমার আল্লাহ পাক বলেছে, আমি খিজির আলাইহিস সালামকে আমি আল্লাহ আমার খাস দরবার হতে তাকে ইলমে লাদুনি দান করেছি। সূরা আরাফ সূরা কাহাফ নবম রুকুর মধ্যে এটা উল্লেখ আছে। আমি এ পর্যন্তই বলা কওয়াটা রাখলাম। এবার আমার গানে যে কথা আছে এই কথাগুলি আমার দয়ালের কাছে আশা করি সুন্দরভাবে জবাব করবে। উঠবে কোথায় মরণ নিশান আমার, ফানা হবে দেহ ঘর খান। উঠবে কোথায় মরণ নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান। ময়রা কেমনে হয় আমার দয়াল, ময়রা কেমনে হয় আমার, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর বলো, কে রয়েছে কোন শহর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। এবার আরেকটি গান আমি দরবারি ভাব নিয়েই রাখি, যেহেতু আমার দরদি রাশি ভাব থেকে গাইতে বলছেন। তারপরে রাত্র যখন সময় হবে তখন একটি করে পালা, একটি করে বিচ্ছেদ গান আমরা রাখার চেষ্টা করব। তার একটি গান আমি ভাব গানের মধ্যেই রাখছি। ধন্যবাদ। তুই বিনে কাং কালের বান্ধব রে, ওরে আমার এই জগতে কে আছে অসময়ে ডানে যাইয়া দাঁড়াই কার কাছে কি মুশারে অসময়ে
আমার কেহ নাই কুরবান রে আপন বলতে আমার কেহ নাই টিপু আমার কেলা থুইয়া পালাই সে সবাই ওরে পালাইছে সবাই ওরে পালাইছে সবাই ওরে পালাইছে সবাই ওরে পালাইছে সবাই আপন বলতে আমার কেহ নাই দরদি রে আমার কেলা থুইয়া পালাই সে সবাই আমি কার ছায়াই দা রাব গিয়া টিপু ছায়া মাই সকলে ফাঁকি দিছে অসবাইনি দানে যায়া দাহারাই কার কাছে বইরা বরি অসবাইনি দানে যায়া দাহারাই কার কাছে দয়াল আমার দুঃখের বোঝা নামাবো কোথায় টিপু সারে দুঃখের বোঝা এইভাবে নামাবো কোথায় যার কাছে যাই দেখি বোঝা তাহার মাথায় বুঝা তাহার মাথায় ওরে তাহার বুঝা তাহার মাথায় ওরে তাহার দুঃখের বোঝা নামাবো কোথায় দরদি রে যার কাছে যাই দেখি বোঝা তাহারি মাথায় কেহ রাও করে না আমার কথা ওরে আমায় সকলে ফাঁকি দিছে অসময় গানে যাইয়া দাহারাই কার কাছে টিপু সারে অসময় গানে যাইয়া দাহারাই রে কার কাছে ওই দিনে কালে দয়াল তুই বিনে কাঙ্গালের বান্ধব আমার এই জগতে কে আছে অসময় নিদানে যাইয়া আমি দাঁড়াবো কার কাছে আজকে আমার টিপু সার ভক্ত যারা তারা বুঝে যে আমার টিপু সাহ বিনে ওই পরম বন্ধু আর নাই। একটা বাস্তব কথা মনে পড়ে গেল বরগুনাতে একটা দরবারে গান করেছিলাম ওই দরবারের যিনি ভক্ত তার নাম হচ্ছে গফুর পাগলা তার যিনি দয়াল বাড়ি খুলনা ঝুকা দরবার শরীফ ওই দরবারের মুরিদ গফুর পাগলা দেখা যাচ্ছে একটা সময় গফুর ছিল অত্যন্ত কাঙ্গাল আর দয়াল যারা তারা নাকি কাঙ্গালকেই বেশি ভালোবাসে ওই গফুর ছিল অত্যন্ত কাঙ্গাল
দয়াল বাড়িতে উরস, গফুরের ঘরে 10টা টাকাও নাই যে গুরুর বাড়িতে নজরানা দিবে। কিছু না হইলেও জানো পথে থেকে একটা ইটার চাকা নিয়েও জানো আমরা গুরুর বাড়িতে যাই। গুরুর বাড়িতে নাকি খালি হাতে যাওয়া যায় না। ঠিক ওই গফুর পাগলা মনে মনে চিন্তা করে, আমার ঘরের মধ্যে তো কোনো টাকা পয়সা নাই, আমি কয়েকটা বাড়িতে একটু ভিক্ষা করে যেই চাল পাবো ওই চালটা দিয়েই আমি আমার গুরুর বাড়ি যাব। কয়েকটা বাড়িতে ভিক্ষা করেছে, ভিক্ষা করে কিছু চাল পেয়েছে। ওই চালটা বাবা গফুর কি করছে, বাস্তব ঘটনা, বাজারে নিয়ে বিক্রি করে দিছে। বাজারে বিক্রি করে কিছু টাকা হয়েছে, ওই টাকা দিয়া মোমবাতি কিনছে, 2টা মোমবাতি কিনছে। আর ছিল 10 টাকা, ওই 10 টাকা স্ত্রীর আঁচলের মধ্যে বাঁধছে। বাইন্দা বলে এই টাকাটা খরচ করো না, আগামীকাল দয়াল বাড়িতে যাব, দয়ালের হাতেই 10টা টাকা নজরানা দেব। 10টা টাকা যখন আঁচলে বেঁধে গুরু বাড়িতে রওনা করছে। বরগুনা থেকে ওই জুকা দরবার শরীফ খুলনা অনেক দূর। সকালবেলা রওনা করেছে, পায়ে হেঁটে যেতে যেতে বাবা রাত্র প্রায় 10টার মতো বেজে গেছে। এমন সময় দয়াল বলতেছে, হে আমার ভক্তরা রে, আজকে রাত্রের জন্য তোমাদের বড় ভাই আজকে যেমন এই দরবারের মধ্যে দেখতে পাইলাম, আমার যিনি কুরবান ভাই তাকে সবাই মানে, তিনি যা বলে আমি লক্ষ্য করে দেখছি যতটুকু সময়ের মধ্যে তিনি যা বলে ভক্তরা সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করে, তাকে খুব সম্মান করে মানে। ওই দরবারের মধ্যে সালাম ছিল ওই রকম, সালাম যে কথা বলতো ভক্তরা সেই কথা সবাই মানত। দয়াল বলতেছে আজকে রাত্রের জন্য সালাম যে কথা বলবে তোমরা মনে কইরো তোমাদের রজ্জব শাহী সেই কথা বলছে, তোমরা কেউ সালামের কথা অমান্য কইরো না। এদিকে এই কথা যখন মাইকের মধ্যে বলছে, গফুর পাগলা এবং তার স্ত্রী মাইকের আওয়াজে সেই কথা শুনতে পেয়েছে। ওই কথা শুই না বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকা বলে তরিকার ভাই রে, তরিকার ভাই কত দূর থেকে এসেছি পায়ে হেঁটে, এখন আর পায়ে শক্তি নাই, আমাদেরকে একটু বসার ব্যবস্থা কইরা দিবানি তুমি এখন আয়। বলে ভাই কত দূর থেকে আসছি, ভাড়ার টাকা ছিল না, পায়ে হাইটা আজকে আমি আমার দয়ালের বাড়িতে টিপু সার বাড়িতে আসছি, তুমি কি পারো ভাই আমার একটু বসতে দিতে? ভাই একটু পরে বসি, 10টা টাকা আনছি দয়ালের নজরানা দিতে, এই 10টা টাকা আমি দয়ালকে নজরানা দিতে চাই, দয়াল কোথায় আছে? এই কথা শুই না সালাম বলে কি 10 টাকা নিয়ে আসছে গুরুর কাছে, গুরুর সাথে দেখা করতে চায়। বলে গুরু এখন তোর সাথে দেখা করতে পারবে না, দয়াল এখন ব্যস্ত আছে, পরে দয়ালের সাথে দেখা করিস। 10 টাকা নিয়ে আইসা আসছে দয়ালের সাথে দেখা করতে। এই কথা শুই না বলে ঠিক আছে ভাই, তাহলে আমরা বসবো কোথায়? বলে বসতে চাও? দেখো ওই যে পিছনে একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের পিছনে গিয়া বসো। মনে পড়ে গেছে কিছুক্ষণ না আগে আমার দয়াল রজ্জব শাহ বলল আজকে রাত্রের জন্য তোমার বড় ভাই সালাম যে কথা বলবে তোমরা মনে করো তোমাদের রজ্জব শাহ সে কথা বলেছে। তাহলে এই কথা আমার ভাই সালাম বলে নাই, এটা আমার রজ্জব শাহ বলেছে। আমি গরুর ঘরের পিছনে গিয়াই বসবো। গরুর ঘরের পিছনে গিয়া দেখে হাঁটু পর্যন্ত গোবর, বসার মতো কোনো প্লেস নাই। কি করবে? ওই গোবরটা 2 হাত দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে 2 হাত দিয়ে পরিষ্কার করে ওই জায়গাটার মধ্যে আমার টিপু শাহ নামের 2টা মোমবাতি, আমার রজ্জব শাহ নামের 2টা মোমবাতি, আমার বৈরাবরী নামের 2টা মোমবাতি জ্বালাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে শুধু বলে ওরে আমি হারাইলে
বাতি জ্বালাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে গফুর পাগলা শুধু বলতে থাকে, আমি হারাইলে তালাইশা নাই রে, মরলে নাই কান্দইয়া, কোথায় রইলা রে আমার দয়াল চাঁদ। এমনি ভাবে দয়াল রজব শাহ হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে বলে, হারে আমার মনে হয় আমার কোন ভক্ত জানি আমারে ডাকে। ভক্তরা রে, তোমাদের সবাইরে তো দেখি, আমার তো একটা পাগল আছে, আমি তো আমার কুরবান রে দেখি না, আমার তো একটা পাগল আছে, গফুর পাগল, তোদের সবাইরে দেখি, আমার গফুর কই, গফুর রে তো দেখতাছি না। গফুর কি আসে নাই? বলে বাজান সালাম, বলে গফুর তো আসছে বাবা। বলে কোথায় তাহলে গফুর? বলে বাড়ির ভিতরে অনেক ভিড় ছিল, গফুর 10 টাকা নজরানা আনছে বলে ভিতরটা অনেক রাগ হয়েছিল, রাগের মাথায় ওরে বলেছিলাম গরুর ঘরের পিছনে গিয়া বইতে, আমার মনে হয় পাগলটা ওইখানে আছে। যাইয়া দয়াল রজব শাহ বলে, কি করেছিস, আমার গফুরকে কেন ওই জায়গায় বসতে বলেছিস? দৌড়ে গিয়ে রজব শাহ দেখে গফুর পাগলা কবরের মধ্যে বৈশা, শুধু দয়াল রজব শাহ বইলা দু চোখের পানি ছেড়ে দিয়ে আজকে আমার দয়ালের মতো যারা আজকে যেই টিপুসার আশেকের মতো দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, দয়াল রজব শাহ গিয়ে বলে, বাবা গফুর তুমি এখানে কেন? তুমি বাড়ির ভিতরে আমার সাথে দেখা করলা না কেন? বলে দয়াল রে, তোমার তো কত ভক্ত, কত টাকা পয়সার মালিক, আমি তো কাঙাল, এর জন্য তোমার দরবারে ভালো জায়গায় আমার স্থান হয় নাই, তাই আমার জায়গাটা এখানে হইছে। বলে কে বলেছে রে তুই কাঙাল? কে বলছে তোর কিছু নাই? টান দিয়া বুকের মধ্যে জড়াই ধরছে, বুকের মধ্যে জড়াই ধরে কয়, গফুর রে, আমি রজব শাহ, আমার বাড়ি ওরস হয় 3 দিন, আজ থেকে আমি তোকে দোয়া করে দিলাম, তুই হয়ে গেলি আল্লাহর ওলি, তোর দরবারে ওরস হবে 7 দিন। আমার দরবারে ওরস হয় 3 দিন, আমি দোয়া করে দিলাম, তুই আজ থেকে আল্লাহর ওলি, তোর দরবারে ওরস হবে 7 দিন। ও বাজান, আমি আজকে আপনার চরণে, আমিও বড় কাঙাল, আমিও একজন কাঙাল, আপনিও আমাকে আপনার চরণে ঠাঁই দিয়ে আপনি আমাকে দয়া করে সেই পর্যন্ত আপনি আমাকে পৌঁছে নেবেন, আমি যেন কাঙাল ভেসে লাঞ্ছিত না হয়ে আমি যেন আপনার চরণ সেবায় আমিও যেন উৎকৃষ্ট হতে পারি, তাই বলেছে। তুই বিনে গালের বান্ধব রে, দুঃখের বুঝা নামাবো কোথায়, কুরবান ভাই দুঃখের বুঝা ভবে নামাবো কোথায়, যার কাছে যাই দেখি রে বুঝা রোমা তাহার
ওরে আমার রোশন চান বাজার দিন যায় বসা পাথরেকে তুইলা নিবে আসি রে নিদান ওরে ওই চিন্তায় বা উল রহমান ওরে দেখো ঘর বাড়ি ছেড়ে গেছে অসময় নিদানে যাইয়া দাঁড়াই রে কার কাছে আমি অসময় নিদানে যাইয়া দাঁড়াই রে কার কাছে ওরে তুই বিনে কার গালের বান্ধা বনিশারে পিকুষা বাবা এই জগতে কে আছে অসময় নিদানে যাইয়া দাঁড়াই রে কার কাছে ওরে আমার অসময় নিদানে যাইয়া দাঁড়াই রে কার কাছে আমার অসময় নিদানে যাইয়া আমি দাঁড়াই রে কার কাছে বাহ বাহ বাহ, ধন্যবাদ না দিলেই নয়। অনেক কথা আমি যা চেয়েছিলাম সুন্দর করে আলোচনা করেছেন, তার যা মনের ভাব তাও তিনি প্রকাশ করছেন। ভালো লাগছে। তো আরেকটু ভালো লাগছে, এটা হলো আজকে সাউন্ড সিস্টেমটা ভালো। সাউন্ড সিস্টেমটা ভালো। এটা মনে মনে কইব, এত দেরি কইরা কইলো। হ্যাঁ, এটা কইব না, আসলে দেখে নিলাম ভালো কিনা। আসলেই ভালো, কোনো সমস্যার সৃষ্টি হয়নি, কিচ্ছু বলতে হয় না, ভালো লাগছে। তো যিনি সাউন্ড সিস্টেমের মালিক, যারা পরিচালনায় মাস্টার, উভয়কেই ধন্যবাদ। তো ভালো লাগছে সাউন্ড সিস্টেম। আমার শিষ্য অনেকগুলি কথা বলার পরে এইবারও আমার কাছে কিছু চাইছে। তার চাওয়াটা কিছু না, অনেক। ওই প্রতিবারই দাঁড়াই দাঁড়াই একটা গান, ইয়া বড় একটা গান, এটা গাইয়া কয় একটা গান রাখলাম, আবার মুখেও কয় হ দয়াল আমার যেন কাম নিবারণ হয়, আমি যেন কামের জ্বালায় মরি না, এরকম একটা মন্ত্র আমারে দেন। হ, সুন্দর কথা। এই মন্ত্রেরই তো প্রয়োজন। গুরু দরবারে সবাই আসে, কিন্তু কি জন্যে আসে এটা সবাই জানে না। কেউ কেউ আইসা বলে বাবা আমার ভাল লাগে না, কেউ কেউ বলে বাবা আমার সংসারে উন্নতি নাই, কেউ কেউ বলে বাবা আমার সংসারে শান্তি নাই। বিভিন্ন জন বিভিন্ন আবদার দয়ালের কাছে করে, কিন্তু কি জন্যে আইছে এটা সে জিগায় না, তার মানে এটা সে ভালো জানে না। আমি কি জন্যে আইছি এটা আগে ভালো জানতে হবে। একটা গান আগে দেই, এই মানব দেহ কিভাবে রক্ষা হবে, মানব দেহের করণ কি। 206টা হাড়ের জোড়া, 313 রগের টানা, এই যে এক মানব খুঁটি, ইহাই মূল ঘাটি, এর ভিতরেই মাওলার বারামখানা। এই বিষয়টা ভালো করে বুঝ নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে নিজেকে না চিনবা, ততদিন পর্যন্ত তুমি অন্য কেউ চিনতে পারবে না। আগে তুমি তোমাকে চিনো, তাহলেই তাকে চেনা যাবে। বলতে পারে কেমন করে চিনবো? তুমি আগে ধরো, খুঁজো কারে অচিন মানুষ, ধরো কারে অধর মানুষ, ভালোবাসো কারে মনের মানুষ।
এই যে মনের মানুষ, অচিন মানুষ, অধর মানুষ, সহজ মানুষ, সরল মানুষ, এই মানুষগুলোর আগে খোঁজো। দেখো এই মানুষগুলোর আগে পাও কিনা, তাইলে যদি তোমার ভাগ্যে কিছু মিলে তবে হ্যাঁ, মরা মানুষ ধরতে হইলে নিজেকেও মরতে হবে। যতদিন পর্যন্ত মরার ঔষধ না খাবে ততদিন তুমি মরা মানুষ ধরতে পারবে না। ডাক দিয়ে কইবেন, হানিফ ভাই মরার ঔষধ কি? গুরুগঞ্জে যাইও, গুরুকে একা একা ধইরা জিজ্ঞেস কইরো, বাবা তোমার কাছে নাকি মরার ঔষধ আছে? যদি গুরুর দয়া হয় তাহলে তোমাকে মরণ ঔষধ দেবে, আর ওই মরণ ঔষধ খাইলেই তুমি জিন্দা হবে। যদি পারো মুর্শিদের কাছে যাও, আগে মরণ ওষুধ খাও। একটা গান দিই, গান দিয়ে পরে তোমার আরো দুই কথা কম, দেখা যাক মালিক কি করে। হ্যালো, ওরে ভক্ত এই গুরুর কাছেই আছে সন্ধি, এরে ভক্ত এই গুরুর কাছেই আছে সন্ধি, ওরে কলসিনি করগা বন্ধি, ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে, দমের পাখি ধর দমের কবে। আহা, একটা গল্প যে কইল রে, ওই যে আমার ঘরের মাছায় কি আছে, শেষ পর্যন্ত এও বানাইলে, শেষ পর্যন্ত সুর বানাইয়াও ছাড়লো গুরু রে। সমাজের কিছু মানুষ তো সেই দুইজন রে, সমাজের মানুষ ঘুরা ঘুরা দোষ দেয় ওই মৌলবী গো আর হইলো পীরে গো, পাইছে এই দুইটা গুরু। ওই চার হোটেলে বয়ে বয়ে বদনাম করবো, ওই যে ওই হুজুর বালা না, আর ওই যে ওই পিসাব বালা না। যারা আলাপ করে ওরা একদিনও চিন্তা করলো না যে জাগো নামে বদনাম করি তারা তেমন একটা রাস্তায় আছে, আমরা যে বদনাম করি আমাগো রাস্তাটা কি? চন্দ্রা ভাবতাছে মুর্শিদ রে সুর বানাইলাম, ঠইকে গেছে না রে, আমরা তো কামের ঘাটে চুরি করি। এখন আমার বয়স 26, 50 বছরেও জানি আমি এইরকমই থাকি। পারবা পারবা যদি তোমার করণ ভালো থাকে, আর যদি ওই সাধনার করণ কইরে থাকো। তো বাবা অনুরোধ কইরা কই, যদি হারবাল সাধনা করো তাইলে কোন থাকা হবে না, আসলেই সাধনা করতে হবে, তাইলে তুমি পারবা। তোমার যখন জন্ম হইছে আমি তখন কলেজে পড়ি, তুমি যে নেই থাহ আমার কথাটা একটু খেয়াল করো। তুমি কইলে আমার বয়স 26, তোমার যখন জন্ম হইছে আমি হানিফ সরকার তখন কলেজে পড়ি, তুমি খেয়াল করো আমার বয়সটা কত। সাধনা করলে আমার সাথের মানুষগুলারে চাচা কয়, আমারে এখনো মানুষে হানিফ ভাই কয়, তুমিও না ভাই কইতেছ। তুমি জানো সাধনা কারে কয়? তুমি আমারে ভালো করে খেয়াল করো, কথাটা আপনারাও খেয়াল করেন। ওর যখন জন্ম হয়েছে আমি তখন কলেজে পড়ি,
খেয়াল কইরো তবে সাধনা নিশ্চয় সাধনা আছে, যদি মূল সাধনা করা যায়। এ সাধনা কার কাছ থেকে আনতে হবে? মুর্শিদের কাছ থেকে। আমার মনটা চায় ওর দুইটা বাঁকা কথা কই। একটা জায়গায় যে আটকে গেছি, আমি যেই দরবারের গোলাম সেটা হলো বরিয়াবর পাক দরবার শরীফ, আমার দয়াল সৈয়দ চান মিয়া চান। আমি মঞ্চে বয়ে শুনি ও এই বরিয়াবরের কথাই কয়, ওই দরবারের আরেকজনের মুরিদ। এই জন্যে একটা বিষয় তো আছেই, তাও ভালো, আমার ভাল লাগছে, তারে ভাল লাগছে, সে অনেক কিছু কইছে। সে যদি না কইতো আমি এগুলা কেমনি কইতাম। তো সাধনাটা দিয়া যাই, এটা তো আসলে মাইক দিয়া কইয়া দেওয়ার জিনিস না। এই দরবারের মুরিদান যারা, এরা জ্ঞানী গুণী ভালো, এরা একজন মজ্জুম সাধকের পাশ ধরছে। এই মজ্জুমের কাছ থেকে নিতে হইলে তোমাকে মজ্জুম হইতে হবে, মরতে হবে, ধ্যান এবং খেয়াল করতে হবে গুরু কি করে, কোন রাস্তায় যায়, কি খায়, কেমনে চলে, এই ধ্যান খেয়াল কইরা তার রাস্তায় পাড়া দিলে তুমি ওই রকম থাকতে পারবে। এটা খেয়াল কইরো। কবি গানে কি কইল? গুরুর কাছেই আছে শান্তি, কলসি নিয়া করো বন্দি। গুরুর কাছে আছে শান্তি, কলসি নিয়া করো বন্দি। তাই তো গুরুর কাছেই আছে শান্তি, কলসি নিয়া করগা বন্দি। আচ্ছা দুঃখী আসুন কি মিষ্টি বুলবুলে রূপে, দুঃখী আসুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে। দমের পাখি ধরগা দমের কোলে, দমের পাখি ধরো দমের কোলে অতি দমের পাখি ধরো দমের কোলে, আজ দমের পাখি ধরো দমের কোলে অতি দমের পাখি ধরো দমের কোলে। মাওলাই কোরিয়া পরিপাটি, মাটি দিয়া বানাইছে ঘটি। ওরে ময়না পাখি ভৈরসে কৌশলে, আয় রে, ময়না পাখি ভৈরসে কৌশলে, ময়না পাখি ভৈরসে কৌশলে। ওরে তাতে 21,600 বাঘ, 24 ঘন্টায় বিরাম নাই তার। 21,600 বার, 24 ঘন্টায় বিরাম নাই তার। ভালো, 21,600 বাঘ, 24 ঘন্টায় বিরাম নাই তার। সোমার নাই তার ভিতর বাহির চলে রে পাখি, সোমার নাই তার ভিতর বাহির চলে অতি নীরব। দমের পাখি ধরগা দমের কোলে, আগে দমের পাখি ধরো দমের কোলে অতি দমের পাখি ধরো দমের কোলে, আগে দমের পাখি ধরো দমের কোলে অতি দমের পাখি ধরো দমের কোলে। আগে বন্ধ করো নয় জানেলা, তোমার দম ঘটে নাও প্রেমের তালা। ভক্তি করো গুরুর চরণ তলে, আয় রে, ভক্তি করো গুরুর চরণ ভক্তি করো গুরুর চরণ তলে। ওরে তোমার কামকুর্দা ছয় রিপু 6 জন, এই 6 জন তোর আছে যেজন। শুধু তাই রিপু আদি, এই 6 জন তোর দেহের বাদী। ভালো, কামকুর্দা 6 রিপু আদি, এই 6 জন তোর দেহের বাদী। নিরবধি নাচবে তোমার তালে তারা,
টালে অতি রলে। দমের পাখি ধরো দমের কলে আগে। দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে, ওরে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। ভবে শৈরী পূজার হইছে দম, ভবে ভয় কিরে তার জন্ম আর মরণ। হইছে সুখী একালে সে কালে, আয় রে। হইছে সুখী একালে সে কালে, হইছে সুখী একালে সে কালে। ওরে সে যে সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি। তোমরা যাতে দিয়া থাকি নিজের ইচ্ছায় মারছে উকি। ওরে সে যে সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি। হইছে সুখী আখেরে আওয়ালে, সে তো হইছে সুখী আখেরে আওয়ালে অতি নীরবে। দমের পাখি দরগা দমের তলে আগে। দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে, ওরে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। শামাক জহুর জনক শামা ভালো উদয়ন্ত আকাশ আর পাতাল। তারা ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে, আয় রে। ঘুরে বেড়াই স্বাধীনতার বনে, ঘুরে বেড়াই স্বাধীনতার বনে। তাই তো আব্দুর রশিদ হইল বোকা, তাই হইল তারি মান রাখা। আব্দুর রশিদ হইল বোকা, তাই হলো পরিমাণ রাখা। ভালো আব্দুর রশিদ হইল বোকা, তাই হইল তারি মান রাখা। ঠেকি আসি আসিয়া বইকালে আমরা, ঠেকি আসি আসিয়া বইকালে অতি নীরবে। দমের পাখি দরগা দমের কলে আগে। দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। এই যে গান, এই গানটারে ভালো করে বিচার করতে হবে। নাও তো ভাই, এই গানটারে ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে। কবি বলল গুরুর কাছেই আছে সন্ধি, তারে কল জানিয়া করবন্ধি। ওই রূপে ডুব দিতে হবে। কোথায়? ওই রূপে। ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুল বুলে। এই যে বুল মানে শব্দ, কথা বলে, ওই রূপে ডুব দিয়ে দে। একটা গান আছে না, রূপকাষ্টেরই নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। আয় এ তরিকার ভাইরা, আপনি যত ভালো লোহা স্টিল দিয়েই লঞ্চ বানান, নৌকা বানান, যত ভালো কাঠ দিয়েই নৌকা বানান, এটা ডুবার একটা ভয় আছে। আমেরিকারা টাইটানিক জাহাজ বানাইলো, ওরা ভাবলো এইটা পৃথিবীর কোন সাগরেই ডুববো না,
আমার আল্লাহ মনে মনে কয় তোরা বানা, আমি দেখতেছি। এই টাইটানিক বানাইয়া সাগরে যখন ছাড়ে, সামান্য একটা বরফে ধাক্কা খাইয়া টাইটানিক ফাইটে যায়। এই টাইটানিকও ডুবে গেছে, কিন্তু সাইজি লালন কইল রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি তুই যেই নবীরে নবী, যেই নবীরে তুই নবী, ওই নবীর নৌকাতে আয়। কথার ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে। পৃথিবীর সব নৌকা ডুবতে পারে, কিন্তু আমি যে রূপ দেখিয়াছি ওই রূপের নৌকা আমার কাছ থেকে কোনোদিনই ডুবতে পারে না। একটা সন্তানের কাছে তার বাবা এবং মা কোনোদিন ভুলে যায় না, ওই রূপ তার কাছে থাকে। একটা ভক্ত যিনি প্রকৃত ভক্ত, তার কাছে তার মুর্শিদের রূপ কখনোই ভুল হবে না। এই জন্য কবি কইছে রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, তোরা পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এরা নাইবে নবী, এই নবীর এই তো নবী, এই রূপ কোনোদিনই ডুবতে পারে না। বাবা কি সুন্দর করে কইল, যারা আল্লাহর ওলি কামেল তারা মরার আগে বুঝে আমরা বিদায় নেব। কোন রংটা ধরে, কোথায় তাদের মরণ বাঁশি বাজে, কারে দেহা মরা তো কেউ নাই। চন্দ্রা, মরণ যেদিন আইব এই দিল দরিয়ায় ঢেউ উঠবো রে। এই দিল দরিয়ায় এমন ঢেউ খেলা আরম্ভ করব, তোর আর কারো কাছে জিগাই তৈব না যে আমার মরণ এখন হইব না হইব না, এটা তুই নিজেই বুঝবি। মরণের প্রথম ঢেউ দিল দরিয়ায়, তোর এই ঢেউ থামবো যায় মন্দিরে হাহু দে। সাধুগুরু যারা তারা বুঝে দিল দরিয়ায় ঢেউ উঠলে এইখানে বুকের মাঝখানে তুফান আরম্ভ হবে, আর এই তুফানের ধাক্কা লাগবে যায় মন্দিরে হাহু চা দিতে। এই দিল দরিয়ায় যখন ঢেউ আরম্ভ হবে, পানিয়ে পানিয়ে বাড়ি খাবে, এই পাখি আর এই ঘরে থাকতে পারবে না। না। তখন তিনি মাথার চাঁদি দিয়ে ওই যে নরম তুলতুলে জায়গা, এই মন্দিরে হাহুদ দিয়া ওই পাখি বের হয়ে যাবে। তবে হ্যাঁ, এই মানুষ মারা যাওয়ার আগে তার একটা রং হয়, সেটা হলো হলুদ রং। এই হলুদ, এটা ময় মুরব্বীরা বুঝে। মুরব্বী মানুষ যারা, কেউ যদি অন্তিম অবস্থায় থাকে তারা যায় বলবে তোমরা সরো, এরে ভালো করে ঢাকো, এরে সোজা করে শোয়াও, এর অবস্থাটা ভালো না। এটা ময় মুরব্বীরা বুঝে। এটা সাধুগুরু যারা, জ্ঞানী যারা, তারা এটা বুঝতে পারে এর অবস্থাটা ভালো না, রংটা হলুদ হয়ে গেছে। এর মন্দিরে এই দিল দরিয়ায় ঢেউ উঠছে, ঝড় উঠছে, এই তুফানেই পাখিটা বের হয়ে যাবে। সনাতন ধর্মের মানুষ মনে করে তাদের আত্মাটা বের হয় পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া, আর মুসলমান যারা ইসলাম ধর্মের মানুষ তারা মনে করে আত্মাটা বের হয় মাথার চাঁদি দিয়ে। মূল কথা হইল মাথার চাঁদি দিয়ে এই পাখি বের হয়ে যায়। রংটা হইল হলুদ, মরণ বাঁশি বাজবে এই যে এই দিল দরিয়ায়। নাফসি নাফসি শব্দ হবে নাকে, জিব্বা যাবে শুকাইয়া। আছে জিব্বা, কথা হবে না। চোখ আছে, মেলা হবে না। কান আছে, আর শোনা যাবে না। আস্তে আস্তে সব হারিয়ে যাবে।
ভাল লাগছে। পশ্চিম দিকে খাড়া হইলাম, সালাতের নিয়ত করলাম। পশ্চিমে কাবা, তাই তারে কেবলা করি। হ্যাঁ, আমরা কাবাকে কেবলা করি না? মানব দেহ তো আছে রে, মানব দেহে পূর্ব পশ্চিম দক্ষিণ এরা নাই, উত্তর দক্ষিণ নাই? আছে আছে। তো মানব দেহের দক্ষিণ আর উত্তর, পূর্ব আর পশ্চিম কোন পাশে? এই পাশে ঘুরে নম নাকি রে? এইভাবেই বোঝাই। এই যে ডান পার ডান হাত, এটা হলো দক্ষিণ হস্ত। এটা ময়মুরব্বী যারা গুরু ধরা মানুষেরা বুঝবে। এই যে ডান পার ডান হাত, এটা হলো দক্ষিণ। তাহলে নিশ্চিত বোঝা গেল বাম পার বা বাম হাত উত্তর হবে। সামনেটাই উত্তর, পিছনটা পূর্ব হবে, সামনেরটাই পশ্চিম হবে। তবে এটা কিন্তু পশ্চিম দিকে ঘুরলে হবে না, এটা পূর্ব দিকে ঘুরলে তুমি তোমাকে বুঝতে পারবে। যখন তুমি পশ্চিম না ঘুরে পূর্ব দিকে ঘুরবে, তখনই তুমি বুঝবে তোমার দক্ষিণ হস্ত, ডান হাত ডান পা দক্ষিণ দিকে, তোমার পশ্চিম তোমার পূর্ব দিকে। কেন পূর্ব দিকে? কেন? পূর্বে না তুই বলেছিলি গুরু বসবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই পূর্বের কথা যার মনে নাই, ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। এই যে পূর্বের কথা যার মনে নাই, ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। সাধু কইল পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই জন্য তোমার পূর্বের কথা স্মরণ করতে হবে। ওয়ানা ওয়ানা ও কয়া শেষ দিলে হইব না। তাই বিষয়টা এই জায়গায় রাখলাম, চেষ্টা করলাম গান এবং কথা আলোচনা করার জন্যে। আমারে কয় কয় আমি তো শিষ্য, আমার সব আপনি জানেন। আমি কি জানি আর না জানি তাও তো আপনি জানেন। এরপরেও আমার জিগান হ হ, এটা আমার ভাল লাগছে কথাটা। আমি এই জন্যই জিগাই, এই যে তোমার লগে 10 বছর আগে গান হয়েছে, আমি সেই মঞ্চেও তো তোমার কিছু শিখাইছি। তোমার লগে গত বছরও গান হয়েছে। আরে কের গত বছর? ওই যে বৃষ্টির মধ্যে ওই ফুলবাড়িয়া। তাহলে আমি হেনেও তো আলাপ করছি। এই যে এত বছর ধরে তুমি আমার লগে, আমি তোমার লগে আলাপ আলোচনা করি, গান করি, পালা করি, তাহলে তুমি কি এই আমার কথাগুলো ধরে রাখছো না রাখো নাই? এইগুলো আমি একটু শুনতে পারি না কাকা? রাখ। এটা হলো প্রেম দিয়া মহাব্বত করে কইলাম। আর যদি ঝগড়া করে কই, ঝগড়ার কথাটা এইরকম হইব, তুমিও শিল্পী আমিও শিল্পী, আজকে যদি পালাটা ঘুরাইয়া দিত। কি যদি তুমি গুরু হইতে আমি ভক্ত হইতাম, তাহলে কিন্তু তোমার সব কোয়া লাগতো। এখানে শিষ্য ওই এই আমি কিছু কমু না, এইটা কিন্তু ঠিক না। পালাটা গুরু শিষ্য না হইয়া যদি নবী তত্ত্ব আদম তত্ত্ব হইতো, হাসর কিয়ামত হইতো, তাহলে দুইজনে সমান সমান কোয়া লাগতো না? দেখছো আমি কত ভালোবাসি, একটু ঝগড়া করি না। তবে শিষ্য কি শিখলো একটু একটু না জিগাইলে এ আবার শিখবো না, ভালো করে শিখবো না। ইন্টারভিউ, ওই যে ইংরেজিতে কয় ইন্টারভিউ। হ্যাঁ, পাকছে কিনা খেয়াল করতে হবে। সুন্দর, আমি যা জিগাইলাম ভালো কইছে, ভালো লাগছে। আমার জানা দরকার। আপনারা তো দেখেন নাই, বাজাস না, বন্ধ কর। আপনারা কিন্তু দেখেন নাই, এ কিন্তু ওই যে প্রথমে ভক্তি করে নজরানা দিছে, এটা কিন্তু আপনারা দেখেন নাই। কমু না আপনার কাছে, এটা কমু না, আমি দেখছি। এই যে ভক্তি করে ভক্ত নজরানা দিল, এটা দেওয়া লাগে।
এটা দেওয়া লাগে। অনেকেই চিন্তা করে পিসাবরা কি 2 রাসের টেহা পায়, সেলামি পায়, এই তো দুনিয়া জায়গা। 1.5 লাখ টাকা। তোমার আর কিছু কয়া লাগবো না, তোমার কথা আমি কয়ে দিতেছি। হ্যাঁ, পিসাবরা অনেক টেহা পায়, সেলামি পায়, এই দুনিয়া জায়গা। তবে কিছু দিয়া কিছু জিগান নাগে, খালি হাতে কিছু জিগানো যায় না। ঠিক না। নবীজি দাঁড়িয়ে রয়েছে, হযরত আলী জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে আমার একটা কথা। নবীজি কথা কয় না। আলী কয়, হুজুর আমার বুকের ভিতরে কেমন জানি চিনচিন করে, বিষয়টা বুঝতে পারি না। আমার নবী কিচ্ছু কয় না। অনেক সময় আলী জিজ্ঞেস করে, নবী কিচ্ছু কয় না। আলী পায়ের মধ্যে পড়ে গেছে, নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে হুজুর, যে কারণে আমার কথার জবাব দিতেছেন না, আমার ভুলটা কি আপনি কোন। নবী ডাক দিয়ে বলছিল, আলী রে, কারো কাছ থেকে ভালো কোনো মারফত জানতে হইলে আগে তারে কিছু নজরানা দিয়া ভক্তি সালাম কইরা এরপরে বিনয় করে জিজ্ঞেস করতে হয়। আলী তখন থপ করে বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি যে আপনারে নজরানা দিব এইরকম কোন দিরহাম আমার কাছে নাই। হযরত আলী পরের দিন কাজে গেল, সারাদিন কাজ কইরা যে বেতন পাইলো, আরবের ভাষায় তাকে দিরহাম বলে। যে কয় টাকা দিরহাম পাইলো, দিরহাম যে কয়টা পাইলো, পরের দিন সন্ধ্যায় এসে নবীজিরে হাতে দিয়ে একটা ভক্তি দিয়া জিগায়, আমার বুকের ভিতরে কে যেন কথা কয়। আমার নবী টান্দে নিয়ে চাপ দিয়ে ধইরে কয়, আলী তোর বুকে যে কথা কয় সে খুব দূরে নয়, তুই একটু ভালো করে খেয়াল করে দেখ। তার মানে নজরানা দেওয়ান লাগে, দেওয়া ছাড়া গুরুকে ভালো কিছু জিজ্ঞেস করা ঠিক না, আইন নে। এটা আল কোরআনের সূরায়ও প্রমাণ আছে, গুরুকে নজরানা দিয়ে মূল্যবান কথা জিজ্ঞেস করতে হয়। এটা দিছে, আমার কোনো আপত্তি নাই। আলাপ করলাম কেন, এই আলাপের পিছনে আর একটা সংলাপ আছে। হানিফ সরকার এমনি এমনি কোনো কথা কয় না। এই তুমি দান দক্ষিণে নজরানা যাই করছো আমি খুশি হইছি, এইবার তুমি খালি আমারে দক্ষিণা দিবে। দান করলে তার দক্ষিণা দিতে হয়। তুমি মুরিদ হইছ আমার কাছেই, তুমি কইলা আমার, তোমার কিছু দিয়ে আমারে দক্ষিণা দিলে আমি নিমু না না। তোমার বাড়ি ঘর জমি জমা স্বামী স্ত্রী সংসার পরিবার পুত্র ওই বাড়িতে যে সম্পদ আছে এই সব কিছুর মালিক আমি, আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না। তুমি কি দিয়ে আমারে দক্ষিণা দিবে এটা আজকে কইবে, দক্ষিণা কিন্তু দেওয়া লাগবে। মুরিদ যেদিন হইছো আমার কাছে ওই দিন থেকে সব আমার, আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না না। এমন কইরা কইবে সত্য কথা, যারা জানে না তারা জানি বিষয়টা বোঝে। আর যদি তারা এটা না পায় তাহলে তারা ভুলের রাজ্যেই থাকবো। হে মনে করবো বাইতে টিকাই না 500 টাকাতে একটা দই কিনা বাবারে দিলাম, ও বুঝেই না এই 500 টাকাটাও বাবার, এই দইটাও বাবারই। কিন্তু ভক্ত মনে করতেছে আমি আমার কামাই করে দিলাম। তুমি তুমি পাও কোনে, তুমি তো তার হইছ, তার যখন হইছ তাহলে তোমার কামাইও তো তারই হয়, তে তারে দিয়াই তারে দাও, একই তোমার ভজন হয়। দক্ষিণা দিবে দক্ষিণা, এই একটা কথাই আজকে রাইতে দেখি কি আছে। হ্যালো হ্যালো, ওরে নাম নিলেই হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলে, গুরু নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অনেকে তো আছে চন্দ্রা
গরু বাড়তে গেলে পয়লা তারে জল দিও, এরপরে ফুল দিও, তারপরে ফল দিও। পিসাব বাইতে নিয়ে আগে মাছ বাইজে এক থালি বাদ দিও না। নাইবে রসুল পীর মুর্শিদ পাগল গুরু বাড়তে গেলে আগে জল দিতে হয়, এরপরে ফুল দিতে হয়, তারপরে ফল দিতে হয়। যা দিবে তাকলে আড়ে থেকে কিনাইনো না, আমি আর সে আর কহাম না। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলে। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, গুরুর নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলায়। নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অকুল জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, ভালো রবে না আর ভববেদী। নাম ধরিয়া ডাকবি যদি, ভক্তরে থাকবে না আর ভববেদী। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি, তাই তো নাম বিনে নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছতলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণের ঢেউ খেলায়। নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অথই জলে নামের বলে, অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। প্রাণ করিলে নামের সুধ, রবে না আর ভব ক্ষুধা। প্রাণ করিলে নামের সুধ, বাবা রবে না আর ভব ক্ষুধা। সেই নামেরই অমর সুধা, নামেতে ছিল বাধা, সেই নামেতে ছিল বাধা। পূর্ণিমাই নদীয়ায় নাম নিলেই হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলেই হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমান হয় হরে ভক্ত, গুরুর নাম ধরছিল খুবই শক্ত। হনুমান হয় হরে ভক্ত, গুরুর নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। কাটিয়া সীতাকে নাম নিলি হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলি হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ,
বনলতা পশু আদি